কি রোহিত, তো আজকে তোমাদের ক্লাসে এত চকলেটের ছড়াছড়ি কেন? বেশ, আচ্ছা, আজকে মানবের জন্মদিন। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে ক্লাসের মধ্যে সেলিব্রেট করবে। বেশ, তাহলে তোমরা কিন্তু সেটা টিফিনের সময় করবে, ঠিক আছে? তাহলে তোমরা যেমন আজকে মানবের জন্মদিন তোমরা কি করতে চাও? সেলিব্রেট করতে চাও, তাই না? অর্থাৎ পালন করতে চাও, তাই তো? তাহলে তোমরা বলো তো, এরকম আমাদের বিদ্যালয়েও কিন্তু এরকম অনেক জন্মদিন, অনেক মহাপুরুষের, অনেক মহামানবের জন্মদিন রয়েছে। ঠিক বলেছো, যাদের যেগুলো আমরা পালন করি, তাই না? তাহলে তোমরা দেখো তো, আমি এই যে একটা ছবি আঁকছি, তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারো কিনা যে আমি এটা কার ছবি আঁকছি? বেশ বেশ বেশ, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই যে মহাপুরুষ, ইনার কিন্তু আমরা জন্মদিন পালন করি। বেশ, তোমরা সকলেই চিনে গেছো। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় কবিগুরু কে? ঠিক বলেছো, রবি ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কিন্তু আমরা পালন করি কবে বলো তো? ঠিক বলেছো, এটা হলো 25শে বৈশাখ, তাই তো? 25শে বৈশাখ আমরা সকলেই নাচ গান কবিতা আবৃত্তি করে, হ্যাঁ, আনন্দ সহকারে সেটি যেন স্কুলের মধ্যে উৎসবে পরিণত হয়, তাই না? তাহলে চলো আজকে এই তোমাদের যেমন জন্মদিন তোমরা পালন করো এবং এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করি, সেই রকম আমাদের স্কুলে আরো কি কি পালনীয় দিবস রয়েছে সেগুলো সম্পর্কে জানি। হ্যাঁ, তাহলে আজকে আমরা জানবো পালনীয় দিবস সম্পর্কে। তাহলে ঠিক আছে? হ্যাঁ, তোমরা সবাই চুপ করে বসো। তাহলে এই পালনীয় দিবস তোমরা বলো তো, এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের পাশাপাশি আর কার জন্মদিন আমরা পালন করি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, কিছুদিন আগেই একজনের জন্মদিন পালন করেছি, তার নাম হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সেই দিন থেকে আমরা কি বলে জানি? ঠিক বলেছো, কি? শিক্ষক দিবস, তাই তো? শিক্ষক দিবস। তাহলে এই শিক্ষক দিবসে কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। উনি কিন্তু একজন মহান শিক্ষক ছিল এবং আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি ছিলেন, তাই না? সারা পৃথিবীতে ওনার নাম ছিল, তাই কিন্তু ওনার নামে আমরা শিক্ষকের দিবস হিসেবে, অর্থাৎ শিক্ষক দিবস হিসেবে পালন করি, তাই না? তারপরে সেটি হলো 5ই সেপ্টেম্বর, এই তো গেল, তাই তো? বেশ, তাহলে তাছাড়া আরেকটি দিন আসছে সামনে, তোমরা কে বলতে পারবে? আমি বলে দেব, তোমরা শিশু দিবস বলো তো, কার জন্মদিন হিসেবে পালন করি? ঠিক বলেছো, আমরা এই শিশু দিবস পালন করি, হ্যাঁ, 14ই নভেম্বর, তাই তো? তাহলে 14ই নভেম্বর আমরা পালন করি কার জন্মদিন? ঠিক বলেছো, জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন হিসেবে আমরা শিশু দিবস পালন করি, সেটি হলো 14ই নভেম্বর। এবং উনি কিন্তু আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, শিশুদেরকে খুবই ভালোবাসতেন, তাই তার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি। আচ্ছা, এই কারো জন্মদিন ছাড়া কি আমরা অন্য কিছু পালন করি না? হ্যাঁ, আরো কিন্তু পালনীয় দিবস রয়েছে। যেমন দেখো তো, এই যে আমি একটা ছবি আঁকছি, তোমরা কে কে যে, আচ্ছা, তোমরা সকলেই বুঝে গেছো যে এটা আমাদের জাতীয় পতাকার ছবি। বেশ, তাহলে এই জাতীয় পতাকা বলতো আমরা কোন কোন দিনে উত্তোলন করি? হ্যাঁ, যেমন সবার প্রথমে রয়েছে স্বাধীনতা দিবস। কি? ঠিক বলেছো, স্বাধীনতা দিবস, তাই তো? তাহলে এই স্বাধীনতা দিবস কবে? ঠিক বলেছো, 15ই আগস্ট। তাহলে এই 15ই আগস্টে কি হয়েছিল? আমাদের যে বীর বিপ্লবীরা ছিল, তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশকে ইংরেজদের থেকে মুক্ত করেছে এবং স্বাধীন করেছে। সেদিন থেকে আমরা আমাদের দেশকে স্বাধীনতা দিবস পালন করি। তাছাড়াও কিন্তু এই 26শে জানুয়ারিতেও কিন্তু আমরা একটা দিন পালনীয় দিন হিসেবে পালন করি, কারণ সেদিন সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন হয়। কারণ সেদিন থেকে আমাদের ঠিক হয়েছিল যে আমাদের দেশের একজন সাধারণ মানুষ বা সাধারণ নাগরিকও চাইলে প্রধানমন্ত্রী হতে পারে এবং এই দেশ সাধারণ মানুষের দ্বারাই পরিচালিত হবে, তাই না? তাহলে আমরা কিন্তু 26শে জানুয়ারিতে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি, তাই না? এছাড়া আরো কিছু রয়েছে। ও, তুমি বলছো যে আমরা এই কিছুদিন আগেও কিন্তু অরণ্য সপ্তাহ পালন করেছি। বেশ, তাহলে অরণ্য সপ্তাহ কেন পালন করি তোমরা বলো তো? ঠিক বলেছো, কারণ আমরা তো ছোটবেলাতেই শিখেছি গাছ হলো সবচেয়ে বড় সাথী, তাই রোজ রোজ চারা গাছে জল দেয়া চাই। গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু, তাহলে গাছ যদি বেঁচে থাকে তবেই অরণ্য বেঁচে থাকবে। তাই কিন্তু আমরা এই অরণ্য সপ্তাহে কখনোই ভুলি না। তাহলে এই অরণ্য সপ্তাহ কবে থেকে কবে পালন করা হয় বলো তো? ঠিক বলেছো, 14ই জুলাই থেকে
20 জুলাই, তাই তো? হ্যাঁ, তাহলে 14 জুলাই থেকে এই যে 20 জুলাই, এই 7 দিন কিন্তু 7 দিনে 1 সপ্তাহ হয়। তাই এই অরণ্য সপ্তাহ পালন করি এবং সকল আমরা তো নিজেরা সচেতন থাকি এবং এই সমাজের সকলকে সচেতন করি যে গাছ আগে রক্ষা করতে হবে, তবে আমরা রক্ষা করব। আচ্ছা, এই গাছের কথা আমরা আরেকটা দিনও বলি। বেশ বেশ, শুভ তুমি বলো তো। হ্যাঁ, সেটা হলো কি পরিবেশ দিবস, তাই তো? তাহলে এই পরিবেশ দিবস কবে পালন করা হয়? ঠিক বলেছো, পরিবেশ দিবস কিন্তু 5 জুন, তাই তো? এই পরিবেশ দিবস কি বলা হয়? শুধু গাছ নয়, এই পরিবেশের প্রতিটা অংশ, যেমন মাটি, বায়ু, হ্যাঁ ঠিক বলেছো, এগুলো শব্দ দূষণ হয়, তাই না? এই শব্দ থেকে শুরু করে মাটি, বায়ু, পরিবেশের প্রতিটা অংশকে আমাদের রক্ষা করতে হবে, তবেই তো আমরা পরিবেশ ভালো থাকবে এবং আমরা ভালো থাকবো। তাহলে এই পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, স্বাধীনতা দিবস, শিশু দিবস। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা, ঠিক বলেছো, 22 তারিখে আমরা কি করেছিলাম? হ্যাঁ, 22শে নভেম্বর, ঠিক বলেছো, যোগা দিবস হিসেবে, তাই না? হ্যাঁ ঠিক ঠিক, এর আগের বছর তোমরা করেছিলে। হ্যাঁ, যোগা দিবস হিসেবেও কিন্তু আমরা নিজেদের দেহকে সুস্থ রাখার জন্য সেটাও পালন করি, তাই না? তাহলে এই যে দিনগুলো, শিক্ষক দিবস, শিশু দিবস, স্বাধীনতা দিবস, এগুলো কিন্তু আমরা আমাদের বিদ্যালয়ে সবসময় আনন্দ সহকারে পালন করে আসি। কারণ যেমন দেখো তো, এই যে তোমার রোহিতের জন্মদিন, আয়েশার জন্মদিন, তোমরা সকলেই সকলের জন্মদিন পালন করবে এবং এগুলো কিন্তু আমরা বিদ্যালয়ে পালন করি, তাই না? তাহলে আজকে আমরা পালনীয় দিবস সম্পর্কে জানতে পারলাম। এর পরের দিন কিন্তু আমরা আরো অনেক কিছু নতুন নতুন বিষয় জানবো। তার আগে তোমরা কেউ বলো তো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে বলেছিলাম? ঠিক বলেছো, 25শে বৈশাখ, তাই না? 25শে বৈশাখ, ঠিক বলেছো, বছরের প্রথম মাসে, বৈশাখ মাস। তাহলে এবার তোমরা কেউ বলো তো যে পরিবেশ দিবস কবে? ঠিক ঠিক ঠিক, তাহলে 5ই জুন। আজকে পর্যন্ত থাক, টাটা।